বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কিভাবে সঠিক নিয়মে প্লাজো কাটিং করতে হয় সেটাই আজকে দেখাবো এই ভিডিওতে। চেষ্টা করব খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। বিশেষ করে প্লাজো সেলাই করার পর পায়ের নিচের দিকটা উপর দিকে বাঁকা হয়ে উঠে যায় কিংবা টান টান হয়ে থাকে, তো এই সমস্যাটা কেন হয় সেটাই বোঝানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ। এখানে দেখেন প্রথমেই আমি পার্ট বাই পার্ট গুনে নিচ্ছি। এখানে কিন্তু আমি প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি, তারপর আরও একটি ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানে আপনারা সব সময় দেখবেন 4টি পার্ট আছে কিনা। তো আমি যে সাইডে আছি এই সাইডে হচ্ছে বন্ধ সাইড, অপর সাইডটি হচ্ছে খোলা সাইড। তো সব সময় প্লাজো কিংবা নর্মাল পায়জামার ক্ষেত্রে আপনি যে সাইডে থাকবেন এটা হবে বন্ধ সাইড আর অপর সাইডটি হবে খোলা সাইড। তো খোলা সাইড থেকে আমাদের কাটিংগুলা করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো প্লাজো তৈরি করতে অবশ্যই নর্মাল সালোয়ারের চেয়ে 4 গ্রাম পরিমাণ কাপড় বেশি নেবেন। এইখানে যে প্লাজোটি তৈরি করব সেটার লম্বা হচ্ছে 38 ইঞ্চি এবং লুজ হচ্ছে 16 ইঞ্চি আর পায়ের মহড়া থাকবে 12 ইঞ্চি। তো আমি এই মাপের জন্য এইখানে কাপড় নিয়েছি 2 গজ 6 গিরা পরিমাণ। তো 2 গজ 6 গিরা পরিমাণ দিয়ে আপনি 38 কিংবা 39 লম্বা দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো জোড়া পড়বে না। এখানে প্রথমে আমি 1/2 ইঞ্চি পরিমাণ একটি দাগ দিয়ে নিয়েছি। তারপর পায়ের হেম সেলাইটা যে ভাঙবো ওখানে নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ সেলাই সহ। তারপরে হচ্ছে আমি লম্বার মাপটি নিয়ে নিব। তো আমার প্লাজোটি 38 ইঞ্চি লম্বা থাকবে সেলাই করার পর। তো আমি 38 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। আর উপরে আপনি 2 ইঞ্চি কাপড় কিন্তু এক্সট্রা নিতে হবে রাবার ঘরের জন্য। তো আমি এখানে রাবার ঘরের জন্য 2 ইঞ্চি কাপড় সহ একটি মার্ক করে নিলাম। অনেকেই বলেন প্লাজোর তো লুজ বেশি হয়, রাবার লাগাতে কষ্ট হয়। দেখেন প্লাজো আর নর্মাল পায়জামা দুইটা কিন্তু ভিন্ন জিনিস। নর্মাল পায়জামার উপরে পট্টি থাকে, সেই ক্ষেত্রে রাবার লাগাইতে খুব সহজ হয়। এবার নিব হাইয়ের মাপ। তো নিচে যে দাগটি আছে সেখান থেকে ফিতা ধরতে হবে। হাইয়ের মাপটি কিন্তু লম্বা হিসেবে নেওয়া যাবে না, সেইখানে আপনি বডি অনুযায়ী হাইয়ের মাপটি দিতে হবে। আচ্ছা, আমি যার জন্য এই প্লাজোটি তৈরি করব তার বডি হচ্ছে 38 ইঞ্চি। তো আমি এখানে 38 ইঞ্চির বডির জন্য 14 ইঞ্চিতে মার্ক করে নিব। কোনো প্রকার বেশি কাপড় নেওয়ার দরকার নাই। সেলাইয়ের জন্য সেলাই সহ আমি 14 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তো এবার আসি লুজের মাপটাই। তো অনেকেই জানেন না, নতুন যারা আছেন, যে পায়জামা কিংবা প্লাজোর লুজের মাপটি কিভাবে নিতে হয়। তো যাদের বডি বেশি হবে তাদের প্লাজোটি লুজও বেশি হবে, যাদের বডি কম হবে তাদের প্লাজোটি লুজও কম হবে। সেক্ষেত্রে দেখা গেছে আপনি প্লাজোর ক্ষেত্রে বেশি হলে কোনো সমস্যা নাই, পরার পরে অনেক সুন্দর লাগবে লুজ দিলে। আর যদি সাধারণ সালোয়ার হয় সেক্ষেত্রে কম বেশি করে নিতে হবে বডি অনুযায়ী। তাহলে আমি যদি 2 ইঞ্চি বহরের কাপড় নিয়ে থাকি, আমি এখানে 2 ইঞ্চি বহরের কাপড় নিয়েছি। তো এই পাশে ঘেয়ারের মাপ 16.5 ইঞ্চি আছে। তো আমি এখানে পুরো লুসি দিয়ে দিব। তো এখানে আমি 16.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিয়েছি। তো আমরা তো এবার লুসের মাপটি নিয়ে নিলাম। এবার হচ্ছে হাইয়ের যে শেপটি দিব সেটার মাপ নিব। তো দেখেন আমি খোলা সাইড থেকে 1.5 ইঞ্চি পরিমাণ একটি দাগ দিয়ে নিয়েছি এবং উপরের সাইডেও 1.5 ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে নিয়েছি। তো আমি স্কেলের সাহায্যে এখানে একটি সোজা করে দাগ দিয়ে নিব। তো দেখেন এইখানে কিন্তু সুন্দর করে একটি শেপ দিতে হবে। শেপটি যদি সুন্দর হয় তাহলে প্লাজো সেলাই করলে অনেক সুন্দর দেখা যাবে। তবে যারা নতুন আছেন, উল্টাপাল্টা কাটিং করেন, ভিডিও ভালোভাবে দেখেন না, আমি তাদেরকে বলবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারাও ঘরে বসেই প্লাজোটি কাটিং করতে পারবেন। আপনাকে যদি কেউ বলে আমাকে একটা আইডিয়া করে প্লাজো কিংবা পায়জামা বানিয়ে দেন, সেক্ষেত্রে আপনি লম্বা নেবেন হচ্ছে 37 থেকে 38 ইঞ্চি।
এই লম্বাটা কিন্তু সবার জন্যই হয়ে যায়। এবং মহড়া নেবেন প্লাজো হলে 10 ইঞ্চি, এবং যদি চিপা পায়জামা হয় কিংবা প্যান কাটিং পায়জামা হয় সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন 5.5 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি। তো আমি এখানে এই প্লাজোটির জন্য মহড়া সেলাই করার পর থাকবে 11 ইঞ্চি। তো আমি এখানে 12 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। আর যদি আপনি আপনার কাস্টমারের কাজ করেন তাহলে আপনি কাস্টমারকে জিজ্ঞাসা করবেন লুজ কত ইঞ্চি নিতে হবে, তাহলে আপনি আপনার কাস্টমারের রুচি অনুযায়ী কাটিং করবেন। আর যদি নিজের জন্য হয় তাহলে নিজের ইচ্ছা মতন আপনি প্লাজোটি কাটিং করতে পারবেন এবং পায়ের মহড়ার লুজটি নিতে পারবেন। এর মাঝখানে আরেকটি কথা বলতে চাই, আমি ইউটিউবে একেবারেই নতুন। আপনারা যদি পাশে থাকেন, অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে আসছি, যদি পাশে থাকেন আমার স্বপ্নটাও সত্যি হতে পারে। আশা করি সবাই পাশে থাকবেন। চলেন এবার দেখাই পায়জামার রাউন্ড শেপ কিভাবে দিতে হয়। তো এইখানে আমরা নতুন যারা আছেন মানে দর্জি কাজ করেন তারা এইখানটাই সবচেয়ে বড় ভুলটি করেন, সেজন্য প্লাজোটি উপরে উঠে যায় কোনাগুলো। তো এইখানে কিন্তু আপনি শেপ করে দাগ দেওয়া যাবে না, এখানে একদম সোজা করে দাগ দিতে হবে। তো আমি দেখেন শেপ কাটের যে বাঁকা অংশটুকু আছে সেই অংশটুকু নিচে ধরেছি এবং সোজা অংশটুকু যে দেখেন এই যে মার্জে করেছি হাইয়ের কোণা থেকে আমি মহড়ার যে দাগটি দিয়েছি সেই দাগ পর্যন্ত মিলিয়ে নিব। তো এই শেপ কাটটি দেখেন আমি কিভাবে ধরেছি, বাঁকা অংশটুকু নিচে রাখতে হবে এবং সোজা অংশটুকু শেপ কাটের উপরের দিকে রাখতে হবে। তাহলে আপনি আর এভাবে দাগ দিয়ে নিলে কিন্তু পায়জামাটি উপরে উঠে যাবে না। আপনি যদি এই দাগটি শেপ করতে যান সেক্ষেত্রে কিন্তু পায়জামাটি কুঁচকে উপরে ওঠার মানে টান ধরে থাকার সম্ভাবনা থাকে। তো আমি যেভাবে দেখাইছি সেভাবে যদি আপনারা পায়জামা কিংবা প্লাজো কাটিং করেন আশা করি এরকম কুঁচকানো কিংবা উপরে উঠে যাওয়ার সমস্যাটা সমাধান হবে। অনেকেই আছেন কাটিং করতে গেলে হাত কাঁপে কিংবা সাহস পাচ্ছেন না। দেখেন একটা কাজ শিখতে গেলে শিখার কোনো শেষ নাই, শিখার কোনো বয়সও নাই। আপনি একটা দুইটা নষ্ট হবে তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে। তো আমি চাইবো আপনারা নতুন যারা আছেন ভিডিওগুলো ভালোভাবে খেয়াল করেন এবং বুঝেন, তারপরে হচ্ছে মনে সাহস রাখেন। ইনশাআল্লাহ আমি যদি পারি আপনিও পারবেন। এই মনোবল নিয়ে কাজ শিখতে হবে এবং কাজ করতে হবে, নিজের উপর ভরসা রাখতে হবে, তাহলেই যে কোনো একটা কিছু করা সম্ভব। আমাদের মেয়েদের জন্য কিন্তু সেলাই কাজটি শেখার খুব বেশি দরকার। আমরা ঘরে বসে যাতে নিজেদের কাপড় অন্তত সেলাই করতে পারি। আজকাল যে পরিমাণ মজুরি টাইল আছে, আমরা যদি ইউটিউব দেখে কিংবা আপনারা আমার ভিডিওগুলো দেখে নিজেদের কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো। তো আমি দাগে দাগে পুরোটি প্লাজোটি কাটিং করে নিয়েছি। তো পায়ের যে মহড়ার অংশটুকু আছে এখানে দেখেন একটি কাটমার্ক করে নিতে হবে, সেক্ষেত্রে আপনার সেলাইয়ের জন্য সুবিধা হবে, কোনো জায়গায় কম বেশি হবে না। তো আমি এখানে একটি কাটমার্ক করে নিয়েছি। তো আপনারা কিভাবে সেলাই করবেন সেটাই একটু বোঝানোর চেষ্টা করি। হাইয়ের প্রথমে আপনি হাই দুই সাইডের হাই যে ওই হাই দুইটে সেলাই করতে হবে, অবশ্যই সেখানে ডাবল সেলাই দিবেন। তারপরে একই নিয়মে অপর সাইডটিও সেলাই করতে হবে। তো এইভাবে যদি সেলাই করার পর আপনি কাপড় দুইটা হাইয়ের মাথা একসাথে করে নেবেন, নেওয়ার পরে আপনি যে রাবার লাগাবেন প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করবেন, তারপর রাবারটি লাগাবেন। তো কোন মাপের জন্য কত ইঞ্চি বডির জন্য কতটুকু রাবার নিতে হয় আপনারা যদি জানতে চান তাহলে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে।